হ্যালো বন্ধুরা, পাইলেটস কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, গাটি কচু এবং মোরলা মাছ দিয়ে একটি দারুণ রেসিপি। বন্ধুরা, এইভাবে গাটি কচু এবং মোরলা মাছ দিয়ে রান্না করে দেখুন, যার স্বাদ হবে অতুলনীয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখানে দেখুন, আমি মোরলা মাছ ধুয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে মোরলা মাছগুলো মেখে নেব। দেখুন, মোরলা মাছগুলো বেশি বড় না, মিডিয়াম সাইজের আছে, কিন্তু বড্ড টেস্ট খেতে। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিলাম কড়াই বসিয়ে, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু নাড়াচাড়া করে নেব গরম যাতে হয়। এরপর আমার কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে মাছ কড়াই দিয়ে দেবো ভাজার জন্য। দেখুন, সব এক জায়গায় হয়ে গেছে, তাই সব ছাড়িয়ে দিচ্ছি যাতে না জয়েন্ট হয়ে যায় পরে। এরপর দেখুন, আবার কিছুটা মাছ দিয়ে দিলাম। এরপর আমি মাছটা ভালো করে ভেজে নেব। এরপর আমি মাছগুলো এক এক করে উল্টে দেব এভাবে। এরপর দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব একটা পাত্রে। এরপর আমি আবার কিছুটা মাছ দিয়ে দেব। দেখুন, কিছুটা মাছ আবার আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এরপর আমি আবার মাছগুলো ছাড়িয়ে নেব, উল্টে দেবো একটু একটু করে। উল্টানো আমার অলরেডি হয়ে গেছে। এরপরে আমার মাছ ভাজাও রেডি হয়ে গেছে। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। কার কার লোভ লাগছে আপনারা চলে আসুন খেতে। এরপর আমি গাটি কচুগুলো ভালোভাবে এরপরে দেখুন আমি কেটে নেব। ছুঁড়ে নিয়েছি আগে। এরপর আমি দুফালা করে এভাবে কেটে নেব। এভাবে আমি গাটি কচুগুলো কেটে নেব দুফালা করে। দেখুন, এভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে, বেশি ছোট করিনি। এরপরে আলু আমি ঠুমঠুম করে কেটে নেব এভাবে। দেখুন, আলু এবং গাটি কচু কাটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার আমি পাঁচফোড়নটা নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়নটা খুললে পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেঙে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা হলে আমি দিয়ে দেব আলু এবং গাটি কচু। এরপর আমি নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দেব পরিমাণ মতো নুন। এরপর আমি দেব পরিমাণ মতো হলুদ। আবার আমি নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি একটু ভেজে নেব গাটি কচুগুলো। এরপর আমি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের মতো। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুনের বাটা। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা আজকে দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি কম মশলার। আপনারা এইভাবে কম মশলা করবেন, অবশ্যই ভালো লাগবে। বেশি মশলা ভালো লাগে না। এরপর আমি ভালো করে এবার কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নেব এভাবে 5 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা গাটি কচু খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এভাবে কারা রেসিপি করে খেয়েছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন, আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এখানে কতক্ষণ কষিয়েছি আপনাদেরকে দেখালাম। এরপর আমি
দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি ফুটিয়ে নেব ঝোলটা। ফোটানো হয়ে গেলে আমি দিয়ে দেব মোরলা মাছগুলো। আমি একটু একটু করে মোরলা মাছগুলো দিয়ে দেব। দেখুন আমি মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপর আমি আবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমার ঝোল ফুটে গেছে। আরও খানিকটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ধরে ফুটালে ঝোলটা বেশি টেস্ট হয়। এরপরে দেখুন আমার ফোটানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি আবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি আবার কিছুক্ষণ ঝোলটা ফোটাবো। এরপর দেখুন আমার মোরলা মাছ দিয়ে গাঁটি কচু রেসিপি আমার রেডি হয়ে গেছে। নেব একটা পাত্রে ঢেলে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই।